আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর রসুলের চরিত্রটা কি, এইটা আমাকে একটু জানান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জানতে চাইল তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটু ধমকে সুরে বলছিলেন, খুলুকুহুল কোরআন। তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো। বলে হুবাহু 30 পারা কোরআনুল কারীমের চরিত্র হলো আল্লাহ রসুলের চরিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, না কি নবী? এক খ্রিস্টান তবিব, মানে খ্রিস্টান ডাক্তার, সে এক মুসলমানকে জিজ্ঞাসা করতেছিল যে তোমার নবী বিশ্ব নবী হলো কিভাবে? কারণ সে তো এমন কিছু আলোচনা করে যেটা তো সামাজিকভাবে খুব নিচু শ্রেণীর লোকেরা বা ঘৃণিত একটা বিষয় নিয়ে আলোচনা করে। বলে তা কি? বলে তোমার নবী পায়খানা প্রস্রাব সম্পর্কে আলোচনা করে, কিভাবে বাথরুমে ঢুকতে হবে, কিভাবে বের হইতে হবে, কি দোয়া পড়তে হবে। এটা একটা একেবারে নিচু কাজ না, ঘৃণিত কাজের মধ্যে এইটা তোমার নবী আলোচনা করে, সে বিশ্ব নবী হয় কিভাবে? তখন মুসলমান বলছিল, ওরে কপাল পোড়া, এই জন্যই তো আমার নবী বিশ্ব নবী। কলে তাকি? কলে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে চলার একটা দিক নির্দেশনা দেয়, সেই হলো বিশ্বনবী। এক ডাক্তার সে মুসলমানদের সঙ্গে বলতেছিল, তোমার নবী যদি বিশ্ব নবী হয় তাহলে বলো তো ডাক্তারি সম্পর্কে সে কি থিওরি দিছে? ডাক্তারি সম্পর্কে সে সমাধান বা এই ব্যাপারে সে কি আলোচনা করছে বা থিওরি কি দিল? তখন সে বলছিল, আমার নবী যে ডাক্তারি সম্পর্কে যে থিওরি দিছিল, এইটা যদি কেউ মেনে চলে তার তো রোগই আসে না। বলে তা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, খানার ব্যাপারে পেটকে 3টে ভাগ করবে। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খাবে, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। পেট কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তখন ডাক্তার বলতেছিল, এই নিয়ম যদি কেউ চলে তার তো রোগই আসতে পারে, কারণ সমস্ত রোগের উৎপত্তি হলো পেট থেকে। এই জন্য আমার নবী হলো বিশ্ব নবী। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, কি ঘোষণা করছেন? রহমাতাল লিল আলামিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের জন্য শান্তির দুধ হিসাবে। কি দুধ? ইসলাম নীতি আদর্শ ছাড়া তাম দুনিয়ার মধ্যে যত নীতি আদর্শ আছে সেখানে দেখবেন যে ইসলাম বলে অহেতুক একটা পিঁপড়াকেও তোমরা কষ্ট দেবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহুদা প্রয়োজন ছাড়া একটা গাছের ডাল, একটা পাতাও ছিঁড়বে না, কারণ অহেতুক গাছটা কষ্ট পায়। তাহলে বোঝা গেল আমার নবী রহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্যে, মানুষের জন্যে, সমস্ত মাখলুকাতের জন্যে শান্তির দূত। কথা ঠিক কিনা? শোনেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ইতিহাস কি বলে? জাহিলিয়াতের যুগ। যুগটা কি? ইতিহাস কি বলে? অন্ধকারের যুগ। ইতিহাস কি বলে? অসভ্যের যুগ। অসভ্যের যুগ কি? বাপ পর্যন্ত তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মেরে ফেলত। এই মানুষগুলো মানুষ না পশু? হ্যাঁ, বংশক্রমে ধারাবাহিক খুন খারাপি। যদি সে প্রতিশোধ নিয়ে না মরতে পারত, তার বংশধরকে ডাইকে বলতো, আমি আমার প্রতিশোধ নিয়ে মরতে পারলাম না, তাহলে তোরা আমার ওসিয়ত অনুযায়ী তোরা এই প্রতিশোধ নিস। বংশক্রমে খুনাখুনি, মারামারি, কাটাকাটি। কথা ঠিক কিনা? তখন আমার মা বোনদেরকে তারা মনে করত মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এইটা তাদের জন্য অপমান, সমাজের মধ্যে সে অপমানিত হবে। মেয়েদেরকে কিভাবে ব্যবহার করত? বান্দি হিসাবে, সবচেয়ে নিকৃষ্ট, যা পশুর সঙ্গে আচরণ করে না, এই আচরণগুলো করত মেয়েদের সঙ্গে, মহিলাদের ব্যাপারে ওই যুগটায়। কথা ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় পাঠাইছেন। পাঠাবার পরে বর্তমানে এক শ্রেণীর আছে আধুনিকতা কামি। কথা বোঝেন নাই? এরা কলে ওই 1450 বছর 15 বছরের আগে সেই নিয়ম নীতি কি এখন সমাজে চলে? এক শ্রেণী আছে না নাই? এরা আবার বিভিন্ন সময় নারীদের স্বাধীনতার ব্যাপারে বিভিন্ন স্লোগান তোলে না? কি স্লোগান তোলে তা জানেন তো? বিএনপির সময় মহিলা নেত্রী ছিল সিগমা হুদা, নাম শোনেন নাই? তখন সে স্লোগান দিয়েছিল রাস্তায়, নারীদের স্বাধীনতা বাস্তবায়নের জন্য আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি স্বাধীনতা? না কুত্তার আচরণ সেও খারাপ? কথা বলেন। হ্যাঁ, এই হলো তাদের স্বাধীনতা। এরা তো স্বাধীনতা না, এটা হইল উলঙ্গপনা, বর্বরতা, অসভ্যতা। আপনি বলেন তো, আপনার ঘরের স্ত্রী সে যদি আরেকটা ছেলের সঙ্গে, আরেকটা বেটার সঙ্গে সে যদি বেনিয়মের আচরণ করে, এমন কোন বেটাটা আছে সহ্য করবে? এমন কোন স্ত্রী আছে তার স্বামী যদি আরেকটা মেয়েদের সঙ্গে এরকম স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই ধরনের আচরণ করে, কোন মহিলা সহ্য করে? ধনী হইতে পারে, সম্পদ হইতে পারে, টাকা হইতে পারে, কিন্তু শান্তি কিন্তু দিলের শান্তি। তার দিলের শান্তি ছাড়া টাকার কোনো মূল্য আছে? বিল্ডিংয়ের কোনো মূল্য নাই। একটা রিক্সাওয়ালা তার যদি দিলের ভিতরে শান্তি থাকে, সে হইল বাদশাহ। আর বাদশাহ হয়েও যদি দিলে অশান্তি থাকে, ও হইল রাস্তার ফকির, তার চেয়েও কঠিন খারাপ অবস্থায় আছে। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে মূল শান্তি দিলের শান্তি। কথা ঠিক কিনা? আমি তো লম্বা আলোচনা যাব না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের, মেয়েদের ইজ্জত বাড়াবার জন্যে, তাদের সম্মান বাড়াবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যার 2টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে বেহেশতের সুসংবাদ। কথা বলে না? এই সম্মান কে বাড়াইছে? ইসলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাপ মা একত্রে, মাও ডাক দিছে সন্তানকে, বাপও ডাক দিছে। এখন ইসলাম বলে যে বাপও তোমাকে ডাক দিছে, মাও ডাক দিছে, কার ডাকে আগে যাবা? ইসলাম বলতেছে আগে মায়ের ডাকে তার কাছে যাবা। কথা বলে না? কথা ঠিক কিনা? শোনেন, বর্তমানে তো এক শ্রেণী আমার বাঁচান আধুনিকতার যুগে এই বাপকে বানায় বুড়া আর মাকে বানায় বুড়ি, আর স্ত্রীর আব্বা আম্মাকে বানায় আম্মা জান, আব্বা জান। ঠিক না? এ দ্বারা কিন্তু শ্বশুর শাশুড়িকে ঘৃণা করা বুঝাই নাই। বাপ মায়ের স্টেজে
আর শ্বশুর শাশুড়ির স্টেজে। আপনার শ্বশুর শাশুড়িকে বাপ মায়ের স্টেজ আনলে হবে? হ্যাঁ, যার যার অবস্থানে সেখানে রাখতে হবে, ঠিক না? এই জন্য আর বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে ঢুকে মেম্বারে প্রথম পা রাখছেন, রাইখে বলতেছেন আমি, দ্বিতীয় পা রাখছেন আমি, তৃতীয় পা রাখছেন আমি। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে তো কখনোই শুনি নেই, দেখি নেই, আমিন বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, 3টা দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। কে আসছে? আচ্ছা বলেন তো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আমিন আসতে পারছে? তা কে পাঠাইছে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিখাতেছে কে? পাঠাইছে কে? এই এখন বলেন তো, পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, তাইলে আল্লাহ পাঠাইছেন দোয়া করার জন্য, মাধ্যম বানাইলেন সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত কে? জিবরাইল। সে দোয়া করছে, আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কি মত? এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ আছে? দোয়া শিখাতেছেন কে? মাধ্যম বানাইছেন কাকে? আমিন বলেছেন কার মাধ্যমে? দোয়া কয়টা বলছি? 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা রমজান মাসের রোজা পাইছে। কি মাসের রোজা? এই সুযোগ পাইয়াও যারা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করায়া নিতে পারবে না, তাদের ধ্বংস হোক। প্রথম দোয়াটা বুঝতে পারছি, রমজান মাসের রোজায় সুযোগ পাইয়াও গুনাহ মাফ করাইতে পারে না, কি হোক? ধ্বংস। আল্লাহ রাসূল বলেন আমি। দ্বিতীয় দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের, আমার বান্দাবান্দিরা বাপ মাকে 2জনকে জ্যান্ত অবস্থায় পাইছে। কয়জন? অথবা 2জনের 1জনকে পাইছে জ্যান্ত অবস্থায়। দুনিয়ায় থাকা অবস্থায় এদের খেদমত কইরা যদি তাদেরকে খুশি কইরা বেহেশত যে কামাই কইরা দুনিয়ায় থাকা অবস্থায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন। এই আল্লাহর বান্দারা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, শোনেন, বাপ মাকে খুশি করে বেহেশত কামাই করে নিতে পারবে না, ধ্বংস হোক। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কোনো কষ্টদায়ক শব্দ বের হয়। আহ ও কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, জুলুম কি করে? জুলুম বোঝেন তো? অন্যায়, অবিচার, তাইলে কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেছেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা। বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায়ও করে, অবিচারও করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো আচরণ ব্যবহার করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। এই নীতি আদর্শ শিক্ষা দিয়েছে কোন নীতি আদর্শ? বলেন ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে রওনা করছে, হঠাৎ দেখে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই দোয়া করা শুরু করলেন। আল্লাহর হাবিব যেই কবরে আযাব হইতে দোয়া করলেন, আযাব বন্ধ। কিন্তু যত দোয়া করে আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এত দোয়া করতেছি, কেন আযাব বন্ধ হয় না? তখন সাহাবায়ে কেরাম দেখে বলল, তুমি একটু খবর নাও তো তার বাড়িতে কে আছে। খবর নিয়ে যাইয়া দেখে তার এক মুরব্বী বুড়া মা আছে।
কে আছে? মা। তখন জিজ্ঞেস করে যে ব্যাপার কি, তোমার ছেলে এমন কি করলো যেই কারণে ওর কবরে আযাব বন্ধ হয় না? সরদার দোজান আল্লাহ রসুল দোয়া করতেছেন, তারপরে বন্ধ হয় না। তখন মা চিল্লাইয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরে আযাব আরো বাড়াই দেব। এইটা শোনার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জানাইলেন যে মা তো এই উত্তর দিয়েছে, যাইয়া বলো তার মাকে যে তার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে, তাকে মাফ করতে বলো। সে বলে যে আমি মাফ করব না, আমি মাফ করব না, আমি মাফ করব না। কি রে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আপনি ওই আল্লাহর বান্দি চোখের সামনে থেকে কবরের পর্দা উঠাইয়ে দিয়া কবরের আযাবটা একটু দেখাইয়ে দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে যখন সে ছেলের কবরে আযাব দেখতেছে, এমনভাবে জোরে একটা চিল্লান মাইয়া বেহুশ হয়ে পড়িয়ে গেছে আর বলতেছে, আল্লাহ রাসূল আমি আমার সন্তানের মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বাপ মার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মার কষ্ট লাগে। আর সবসময় মনে রাখো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার ঘটনা আমরা শুনি জানি যে মা পানি চাইছে, বাবা পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন পানি নিয়ে আসলেন, আইসা দেখে মা ঘুমাইয়া গেছে। এখন মাকে ঘুম থেকে উঠাবে, কষ্ট পাবে, এই জন্য পানি নিয়ে মাথার কাছে দাঁড়াই আছে। সারা রাতও চলে গেছে আর সন্তান পাশ থেকে সরে নাই, পানি নিয়ে দণ্ডায় মার। যখন সুবহে সাদেক হয়েছে চক্ষু খুলেই দেখে সন্তান খারাপ। কি বাবা তুমি এখানে দাঁড়াই আছো কেন, পানি হাতে? বলে মাগো আপনি পানি চাইছিলেন, আমি যখন পানি নিয়ে আসছি এসে দেখে আপনি ঘুমাইয়া গেছেন, তা আপনি ঘুম থেকে আমি সজাগ করি নাই, আপনার কষ্ট হবে, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম কখন আপনি ঘুম ভাঙবে তখন আপনাকে আমি পানি দেব। বলেন তো এই আচরণের মাধ্যমে মায়ের কলিজাটা কেমন হয়েছে? তখন মায়ের চোখের পানি চাইয়া তখন ওই সন্তানের জন্য দোয়া করছে, ওই দোয়া মাওলার দরবারে এমন কবুল হয়ে গেছে যে কিয়ামত পর্যন্ত এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম মানুষ স্মরণ করতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বেশি কথা আমি লম্বা আলোচনা না কইরা আমি আমার বাজানদেরকে বলবো, আমরা তো মুসলমান না? কথা বলে না? মুসলমানে না? বেহেশতে যাইতে চাই? তাই বেহেশতে চাইতে চাইলে শোনেন, যার বাপ মা আছে তাদের কি করতে হবে? একটু আসতে বলে। যাদের নাই কি করতে হবে? বারবার দোয়া করতে হবে, বারবার দোয়া করতে হবে, কবর জিয়ারত করতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করতে হবে। আর বলতে মালিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মালিক আমার বাপ মার সঙ্গে আচরণটা আপনি এইভাবে কইরেন যেরকম নাকি ছোটবেলায় বাচ্চা অবস্থায় আমাকে যেভাবে আদর কইরে লালন পালন করছে, এইভাবে আমার বাপ মার সঙ্গে আপনি আচরণটা করবেন। কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, 6 দিন ব্যাপী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলছে, কিন্তু মূল কথা হইল খুলুকুহুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল পুরা 30 পারা কুরআনুল কারীম। কথা ঠিক না বেটি? এই জন্য যদি সম্মানিত হতে চান, আপনারা জানেন বছর হয় কয় মাসে? 12 মাসে। 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? সবাই বলে রমজান। কথা ঠিক না বেটি? তাহলে মাসের ভিতরে সেরা মাস, শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। আচ্ছা এই মাসটা সম্মানিত হইল কেন? বলে ওই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাই কুরআনুল কারীম ওই মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসকে সমস্ত মাসের ভিতরে কি করছেন? সম্মানিত। কি এটা পাইলাম? আচ্ছা এখন আসেন, ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে না? কি রাত্রি? সবে কদর শোনেন নাই? এই কত মাসের চেয়ে উত্তম? বলেন 1000 মাসের চেয়ে। কত মাসের চেয়ে? 1000 মাস হিসাব করলে কত হয় জানেন?
83 বছর 4 মাস। কয় বছর? এই 83 বছর 4 মাস আপনি যদি 24 ঘন্টার ভিতরে ইবাদতে থাকেন, কয় বছর? 83 বছর 4 মাস। যদি আপনি ইবাদতের লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই রাত্রিতে যদি আপনি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, তাহলে 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাবেন। অনেক মানুষ তো 83 বছর 4 মাস বয়সও পায় না, পায়? আচ্ছা বলেন তো, 1000 মাসের চেয়ে উত্তম হইল রাত্রিটায়, কারণ কি? বলেন, ওই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হয়েছে। বলেন বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা। ওই রাত্রে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে মাস সম্মানিত হইল, মাসে নাযিল হওয়ার কারণে। কোরআনুল কারীম ওই রাত্রে নাযিল হওয়ার কারণে রাত্রি কি হইল? বলেন, সম্মানিত হইল। যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে, ওই নবী সমস্ত নবীদের ভিতরে সম্মানিত। কথা বলে না? যেই উম্মতের উপরে কোরআনুল কারীম আসছে, সেই উম্মত সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ। কি আমরা উম্মতে মুহাম্মাদী সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত না? কারণ কি? কোরআনুল কারীমের সম্মানে। তাহলে বলেন, কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, কোরআন কারীমের সম্মানে বলেন রাত্রি সম্মানিত, বলেন কোরআনুল কারীমের সম্মানে নবী সম্মানিত, বলেন কোরআনুল কারীমের সম্মানে উম্মত সম্মানিত। এখন আমাদের বাজারদের কাছে প্রশ্ন, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি এই কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করে, সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। ভুল বলি নেই তো? ভুল বলি নেই তো? আচ্ছা, যেই ঘর, যেই পরিবার এই কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই ঘরটা, ওই পরিবারটা সমস্ত ঘর পরিবারের ভিতরে সম্মানিত। যেই সমাজের মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী সমাজ চলবে, ওই সমাজটা সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্রের মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, ওই রাষ্ট্র সমস্ত রাষ্ট্রের ভিতরে সম্মানিত। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোথায় গড়ে যান, কোথায় না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান, তোমার আমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। যদি দুনিয়াতে সম্মানিত হতে চাও, আখেরাতে যদি সম্মানিত হতে যাও, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। যদি করতে পারো, তোমার বিরহে বেদনায় শুধু মানুষ না, সমস্ত মাখলুকাত না, এমনকি আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। কথা বলে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। কোন নীতি আদর্শে জিন্দেগি চালা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? এখানে কি একটা মানুষের সৎ? হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন যে কোরআন দুনিয়ার মধ্যে যেই দলভুক্ত হইয়া এই যেই নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবে, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া ওই নেতা নেত্রীর পিছনে উঠবে। ভুল বলছি? অর্থ ভুল হইছে? এখন ওইটা কি করবে? রব্বুল আলামিন বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায়
ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর। কথা বুঝাইতে পারি না? এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলে তোমারও সেইখানে জায়গা। তুমি আর আমি একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, একটু দান সৎকার করি, একটু বিভিন্ন হক জাকাত আদায় করি, মনে করতেন হয়ে গেল না। আমার মালিক কিন্তু তোমার আমার নামাজের পাগল না। তোমার নামাজের মালিকের কোনো প্রয়োজন নাই, তোমার আমার রোজারও কোনো আমার মালিকের প্রয়োজন নাই। আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে কি করবে? কোনো দরকার আছে? রোজা দিয়ে কি করবে? কোনো দরকার আছে? আমরা যে কোরবানির পশু জবাই করি, এই কোরবানির পশুর রক্ত গোশত মালিকের দরবারে পৌঁছে? কি পৌঁছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাই। কি দিকে? আমরা নামাজ কেন পড়ি, রোজা কেন রাখি? মালিকের হুকুম পালন করার জন্যে। কথা বলে না? আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। এই জন্য আমরা নামাজ পড়ি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা ফরজ করছে, এই জন্য রোজা রাখি। যাকাত ধনী হইলে ফরজ করছে, এই জন্য আদায় করি। হজ ধনী হইলে ফরজ করছে, এই জন্য হজ আদায় করি। কথা ঠিক না বেঠিক? তাই সেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কোন নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য পিছনে দৌড়ান? মসজিদে গিয়ে নামাজ পড়েন, কাকে খুশি করেন? আবার মসজিদ থেকে বের হইয়া যারা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, এই প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আউযুবিল্লাহ। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি বলি? বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি নামাজ পড়ে কার হুকুম পালন করো? রোজা, যাকাত, হজ। তাহলে মালিক যে বসে না আকিমুদ্দিন, এইটা কি করে? এটা কি করে? হ্যাঁ, সাধ্য অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর হাবিব যে আদর্শ নিয়ে আসছেন, যে আদর্শের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করাও কিন্তু ফরজ। আমি বাজানদেরকে আর বেশি আলোচনা কইরা কষ্ট না দিয়া আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।